হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বাইরে ওয়েদারটা খুবই খারাপ, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টির মধ্যে কেক ডেলিভারি করা আসলে খুবই কষ্টের। আজকে আমার একটা অ্যানিভার্সারি থিম কেকের অর্ডার ছিল। কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে। কেকটা আমি রাতেই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ক্রিম দিয়ে পুরো কেকটি ভালোভাবে কভার করে নিচ্ছি। এই কেকটা ঢাকা থেকে একটা আপু আমার কাছে অর্ডার করেছিল তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবে বলে। আপুটার হাজব্যান্ড যেহেতু বাংলাদেশ নেভিতে জব করে, কাজের সূত্রে আপুর হাজব্যান্ড চট্টগ্রাম সিটিতেই থাকে। আপুটা আমাকে জিজ্ঞাসা করছিল যে কেকের সাথে আমি 12টা রোজ কিনে দিতে পারবো কিনা। এটা ছিল আপুদের 12তম ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আপু চাই ভাইয়াকে 12টা রোজ দিতে। তারপর আমি ডেলিভারি ভাইয়ার সাথে কথা বলে উনি আমাকে 12টা রোজ এনে দিতে পারবে কিনা। ডেলিভারি ভাইয়া আমাকে বলছিল যে রোজের টাকা এবং ডেলিভারি চার্জ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে উনি আমাকে এনে দিতে পারবে। এটা আমি আপুকে জানাই, তারপর আপু রাজি হলো। রোজের পিকচারটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিব। কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিং ডান। এখন আমি কেকের উপর একটা হাজব্যান্ড আর ওয়াইফের স্টিকার বসিয়ে দিয়েছি। এখন আমি সানফ্লাওয়ার নজলের সাহায্যে ড্রেসটা করে নেব। এই অ্যানিভার্সারি থিম কেকটা আমি আগেও অনেকবার করেছি। এটা আপু আমার পিকচার দেখে অর্ডার করেছে। এখন আমি রোজ নজলের সাহায্যে কিছু রোজ দিয়ে দিব। রোজটা কিভাবে করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি। যদিও বা আমি অতটা পারফেক্টভাবে রোস্ট করতে পারি না এখনো। আগে এই রোস্টটা করতে আমার খুবই ভয় লাগতো। এখন আগের চেয়ে মোটামুটি পারি, কিন্তু আরও বেশি প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে। এই তো দেখতে দেখতে হয়ে গেল আমার কেকের ফাইনাল লুক। কেকের চারপাশে আমি একটু গোল্ডেন লিফ লাগিয়ে দিয়েছি, আর আপু আমাকে যে লেখাটা লিখতে বলেছিল ওটা আমি লিখে দিয়েছি। বোর্ডে লেখাটা ছিল, কেবল তো মাত্র 12 বছরে পা দিলাম, একসাথে পুরো জীবনটা চলা এখনো বাকি। কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।